আমরা নিশ্চিত বিদাতি আর যেন মনে না করে যে ফাঁকা ফিল্ডে তারা ফাজলামো করে চলে যাবে। এখন কথা বলার লোক আছে, আলহামদুলিল্লাহ, এখন কথা বলার লোক তৈরি হয়ে গেছে। এটাই সত্য কথা। যুগে যুগে এটাই হলো সালাফি মানহাজের দায়ীদের বৈশিষ্ট্য, যে সংখ্যায় যদি 2 জন হয় তবু একবারে মারিত্তাক দিয়ে শক্ত করে নবীর সুন্নাহকে সুন্নাহ মনে করে ধরবেই। তাতে বিদাতির কেমন লাগলো না লাগলো সেটা কোনো কথা না। শুরুতে একটা কথা বলি, যে কেউ উচ্চারণ করে বলেন তো বিদাতি এটা কি কোনো লোকের নাম? তাহলে আমরা বিদাতি বিদাতি করে রাত দিন যদি আমরা এই অসভ্য নোংরা আমলের বিরুদ্ধে বলি, কোনো ব্যক্তি যদি রাগ করে, এটা কি তার রাগ করা যৌক্তিক হলো? কারণ বিদাতি কোনো লোকের নাম না, এটা একটা জঘন্য অপরাধ যার সম্পর্ক হলো জাহান্নামের সাথে। এটাকে ছোট পাপ মনে করে দেখার কোনো সুযোগ নাই। তাহলে যে রাখবে আপনি নিশ্চিত বুঝবেন ও হলো বেদাতি। কথা বোঝা যাচ্ছে নাকি? সুতরাং আমরা এক এক করে যদি বলতে যাই যে বিদাতের কি প্রভাব, কি কুপ্রভাব সমাজে পড়েছে, তাহলে এগুলো শেষ করতে পারবো না। আমরা গ্যাপে 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 2-1টা করে বলতে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কি, আমরা করলামটা কি। শুরুতে আবার বলি, কালকের ওই কথাটা কি স্মরণ আছে? আমি কিন্তু খারাপ কথা বলি নাই। আমি কি বলছি? আমি বলছি যে কুকুর যেমন খেপে, বিদাতি তেমন খেপে গেছে। এটা কি আমার দোষ? মানে আল্লাহ ওর চাইতে বেশি ডবল করে বলতেছে, আল্লাহর দোষ দেন না, খালি আমাদের পর রাগ করেন। উলাইকা কাল আনআম, আমি 4 পাও বলতেছি না তো, বালহুম আদল, তার চাইতে খারাপ। তাহলে কুকুরের মতো তো না, 4 পায়া জন্তুর মতো তো না, বরং তার চাইতেও খারাপ। যারা দেখতেইছে চোখের সামনে নবীদের সুন্নাহ, তাও বলে যে এটা তো আব্বা হুজুর উপর থেকে পাশ করে দেয় নাই। দেখতেইছে যে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বক্তব্য ক্লিয়ার, সাহাবায়ে কেরামদের আমলও পাওয়া যায়, তাও বলে যে সরাসরি মাযহাবে তো আর নাই। তালি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই রোগী আপনাকে বলা যায় কিনা বলেন? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আপনাকে এই রোগী বলা যায় কিনা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আপনাকে এই রোগী বলা যায় কিনা? যায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদের ওস্তাদরা আমাদের ছোটবেলা পড়াইছে, আমরা এখানে যারা আছি বেশিরভাগ লোক জানি, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা। কিন্তু কেউ এটা মাথায় নেয় নাই, সব মুনকারের বাপ মুনকার হলো বিদআত আর শিরক, যার সম্পর্ক জাহান্নামের সাথে, ঈমান ভেঙে দেওয়ার সাথে। অথচ এটাকে মুনকার মনে করি নাই আমরা। একটা লম্বা সময় আমরা মনে করেছি 2 জন লোক ঝগড়া করতেছে, ঠেকায় দিলাম, মুনকার হয়ে গেল। একটা লোক আর একটা লোককে গালি দিচ্ছে, আমি একটু প্রতিবাদ করলাম, মুনকার হয়ে গেল। একজন লোক একটা গান বাজনা শুনতেছে, তাকে আমি বসায় দিলাম, এই ভাই গান বাজনা শুনেন না, এটা মনে হয় মুনকার হলো। জি, ওটা অবশ্যই ভালো কাজ। আপনি একটা মন্দ কাজ থেকে মানুষকে ফেরাবেন, আমরা এটা মুনকার মনে করি। কিন্তু আপনি একটা লম্বা সময় আমার এই মুসলিম সরলমনা ভাই বোনদের বুঝতে দেন নাই কেন? সব মুনকারের বাপ মুনকার হলো আমলের ভিতর বিদআত তৈরি করা, তাই কিনা? যখন মানুষ বিদআত দিয়ে আমলটাকে সাজানো শুরু করেছে, তখন আল্লাহর বিশেষ রহমতের পর্দা তার থেকে উঠে চলে গেছে, কোনো স্বাদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নট অনলি ফিক্সড, এটা কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যার উপরে বিবেচনা করে আল্লাহ বলে নাই। বিপদে পড়লে মাসওয়ালা যেই দোয়া পড়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমিও সেই দোয়া পড়ো। যখন আমরা 1.25 লাখে ঢুকে গেলাম, অল্প 2-4 বার বললে আল্লাহ হয়তো নাও শুনতে পারে। আমি খেজুরের আঁটি গুনবো 1,24,000 বার, তখন আমরা রোগ থেকে মুক্তি তো বহু দূরের কথা, অন্তরে কোনো স্বাদ আর তৃপ্তি নাই। যেই সালাতের শুরু বেদাত, শেষও বেদাত, ওই সালাতে আল্লাহর কাছে আমি চাইবোটা কি বলেন একবার? কি চাইতে পারি আমি? সুতরাং আমরা বেদাতকে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি ইবলিস শয়তানকে। আমরা শিরিককে ওইভাবে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি ইবলিসকে। কেননা ইবলিস কাউকে এরকম করবে না যে বিনা কারণে উনি একা এসে আপনাকে ধরে ধরে মারবে আর বলবে এটা কর এটা কর এটা কর। ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হলো টুপিওয়ালা হুজুর। সিরাতাল মুস্তাকিম, রাস্তাটা সহজ না বাঁকা? এই প্রত্যেকটা সুন্দর সহজ রাস্তার গ্যাপে গ্যাপে শয়তানের ডিলার দ্বারা আছে। ওই যে সিমেন্টের ডিলার, তারপরে হলো আপনার গ্যাস সিলিন্ডারের ডিলার, এইরকম টুপিওয়ালা হুজুরকে দিয়ে বেদাত চাষ করাচ্ছে হলো ইবলিস শয়তান। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যত আজে বাজে জিনিস ধরে নিয়ে এসে তারা সুসজ্জিত করে বলতেছে দেখো আমলটা কত সুন্দর। আমল যত সুন্দর হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি না মেলে ও আমল বাতিল। শোনেন, চাচা রাগ করতেছে, দাদা রাগ করতেছে, বাপ রাগ করলে আমার কি?
সম্পর্ক রক্ত দিয়ে না, সম্পর্ক দিন দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন বলে নাই যে এই ছেলেটা আমার না, কিন্তু আল্লাহ নাকচ করে দিচ্ছে, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার আহাল না, অস্বীকার করে দিলেন। কেন? যেখানে দিন নাই সেখানে সম্পর্কই নেই। যা, দিন দিয়েই সম্পর্ক হবে। আমার আব্বাও যদি বিদআত করে, শিরিক করে, কুফর করে, অন্যায় করে, শিরিক করে, তাহলে তার সাথে আমার ওই সম্পর্ক থাকবে না। অচেনা একজন দ্বীনি ভাই সুন্নাত মানার কারণে অটোমেটিক দিনের সম্পর্ক যেটা হবে তার চাইতে কম হবে আমার বাপের সাথে। কেননা ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক হবে আল্লাহর দ্বীনের জন্য। ভালোবাসবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সুতরাং দ্বীনই পারে মানুষকে বড় করতে। সময় এসেছে সুন্নাতের ছায়াতলে আসুন ইনশাআল্লাহ। সুন্নাতের ছায়াতলে আমরা আসব, বিদআতকে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এইটাকে আপনি হালকা করে দেখতেছেন কেন? বলে যে আর ওয়াজ নাই। জি না, নাই। যেই কাজের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বোঝার সম্পর্ক, ওটাকে আপনি ছোটখাটো পাপ মনে করলেন কেন? যার সাথে আল্লাহর অংশীদারিত্বের সম্পর্ক, এমন একটা পাপকে আপনি খাটো বললেন কেন মুখ দিয়ে? তওবা করেন আগে। বোঝা যাচ্ছে নাকি? টাকনুর নিচে কাপড় পরে আছেন, একটা লোক বলতেছে টাকনুর উপরে কাপড়টা পরেন। আপনি বললেন যে এরা খালি ছোটখাটো ব্যাপারে কথা বলে, অথচ 2-4 আঙ্গুলের কাপড়ের ব্যবধানে জান্নাত জাহান্নামের ফয়সালা। অথচ এইটা ছোটখাটো, সারা জাতিকে বলে ইসলাম দিয়ে রাঙাবে। এখন মুখের দাড়ি হলে জুতের বিরাস। মুখের দাড়ি কিসের বিরাস? জুতার বিরাস। কোলাকুলি করতে এসে ওই দাড়ি মুখে এই সমস্ত জায়গায় লাগলে রাগ হয় যে দাড়ি না জুতার বিরাস। রাগ করবেন না। অথচ এই লোকটা বলে গোটা জাতিকে ধর্ম দিবে। এদেশে বহু যুবক আছে, বহু নামাজি মুসল্লি আছে, একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে রাস্তাঘাটে গিয়ে। জানেন আপনি? নামের উপরে জীবন দিবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। নামের উপরে জীবন দিয়ে দিবে, শবে বরাতের হালুয়া রুটি বাদ দিবে না। গলার থেকে তাবিজ খুলবে না। ওই লোকটার নাম শুনে খালি কাঁদে, কিন্তু তাবিজ গলায়। অথচ আমরা যে কথা আজকে বলতেছি, আজকে থেকে 20 বছর আগে এই কথা সে একবার বলেই গেছে, মানে না। এই কথা মানে না। ওই তো সম্মিলিত মুনাজাতের ব্যাপারে একটা কথা বলেছিলাম ফরজ সালাতের পর, যে আমাদের ঘরের লোকের কথাই বলবো না, তোমাদের ঘরে কি আছে সিরিয়াল করে পরসা টেনে নাম্বার সহ বলে দিলাম। তাও কয় যে আব্বা হুজুর তার মানা করে নাই। এইভাবে সুন্নাহকে তুমি ব্যঙ্গ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি ছোটখাটো বলে ব্যঙ্গ করে, ফালাইসা মিন্নি, সোজা হিসাব, ও নবীর উম্মতি না। এক কথা শেষ। এত হিসাব কিসের? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে ব্যঙ্গ করে, নাক ছিটকায়, অবহেলা করে, ও আমার উম্মতি না। আমরা মানুষ, আমাদের ভুল আছে, কিন্তু ভুল করেও মুখ ফসকে আমরা নবীর সুন্নাহকে তো খারাপ বলতে পারি না। খারাপ বলতে পারি কি? পারি না। শোনেন, অপবাদ দিবেন না। এই পৃথিবীতে সবচেয়ে সালাফি মানহাজের আলেম হলো সহনশীল। সবচাইতে সুন্দর সাবলীল ভাষায় কথা বলে সালাফি মানহাজের লোক। আপনি নারকেলের তেল, সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, এই নোংরা আবর্জনা এক জায়গায় মিশায় ফেলছে, ওই লোককে বলতেছেন যে লোক ভালো, খুব সুন্দর। একটা ইমাম বিচার করে ভালো মন্দ কিভাবে? কাজে অমুক মসজিদের ইমাম জিনিস খান, আর 40 বছর চোখ বুঝি ইমামতি করে গেল। একটা কথা বললেন নাকি? এটার দ্বারা কি ব্যক্তি ভালো মন্দ বোঝা যায়? বরং আমরা এই কথা বলতেই পারি, না জানি চোরেরও গাঁও সবটি বলছে যে আপনি খুব ফাইন মানুষ, আবার ভালো মানুষেরও বলছে আপনি ভালো মানুষ। সত্যকে সত্য যদি আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়ায় বলতেন, 40 বছর না 40 মিনিটও খুতবা দিতে পারতেন না আপনি। আপনি খুতবা দিলে লোক খালি কাঁদে আর হাসে আর কত খুশি, আর বলে যে টাকা বেশি হলে এই মুফতিকে আনো। আর আমরা খুতবা দেই যখন, চোখের সামনে দাঁড়ায় থাকে 10 জন পুলিশ। আর তুমি কানা মুফতি, তুমি 40 বছর পরে আল্লাহর কোরআন পড়ো, বুখারী পড়াও, তোমার বক্তব্য এমন যে সুদখোর বলে যে উনার খুতবা শুনলে দেল ভরে যায়। একটা কথা বললেন নাকি? সুদখোর রাগী হুজুরে মারতে যাবে, তাহলে হলে খুতবা। সুদখোর এত খুশি কি আপনার উপরে? ব্যাপারটা কি? একটা জালেম কেন আপনার উপরে সন্তুষ্ট? একটা জালেম তো আপনাকে ধরতে পারলে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো মারতে চাইবে। আপনার সুমাদি, জিলাপি, ফুরমাদি চাতালে তুলে রাখছে, আর আমাদের শায়েখদের একা পালি গাড়ি ভাঙচুর করে। বোঝেন না আপনি? এর নাম দাওয়াত। কে বলছেন নাম দাওয়াত? এটা হলো শয়তানি। শয়তানি এটা দাওয়াত। আমরা বহু দেখছি খোসা বদলানো। বোঝেন? খোসা বদলানো, এখানে এক ওখানে এক। এই খোসা বদলানো হুজুরে ভরপুর, সত্যকে স্বীকার করতে চাচ্ছে না। সত্যকে স্বীকার করতে চাচ্ছে না। শোনেন,
ফুল বাগানের ফুল বিভিন্ন প্রজাতির থাকবে, এটাই হলো সৌন্দর্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা কোনো হারাম দ্রব্য না হয়, এটার প্রশংসা করতে আপনি বাধ্য। প্রত্যেককে তার মতো করে দেখেন। আমাদের সবচাইতে বড় আল্লাহ শুকরিয়া, আমাদের আহলুল হাদিসদের ভিতরে, সালাফি মানহাজের আলেম ওলামাদের ভিতরে ভ্যারাইটিস কৌশলগত দিক আল্লাহ শুকরিয়া পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর তুমি এক গতি খালি টানি নিয়ে আসতেছো। শোনেন, একটু এটা ব্যাপার, ঘরের কথা বলি। অনেক সময় আমি একটা বক্তব্য দিয়েছি, আমার বোঝার ভুল হয়েছে, আমি একটা জিনিস বুঝি নাই ভালো, আমার আর এক ভাই বক্তব্য দিয়েছে তার মতো করে। আমাদের সালাফিদের ভিতরে পরস্পর বিরোধী কিছু কিছু মনে হয় যে কিছু কিছু বক্তব্য আছে, আপনি যেটাকে নিয়ে ব্যঙ্গ করেন আমি সেটাকে রহমত মনে করি। কেননা আপনার সবচাইতে বড় মুফতি যে, সে মরাও তার শুরুটাও ছিল বেদাত, মরে গেছে তাও বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, জিবরাইল এসে বললেন যে একটু খেজুরের ডাল গাড়ি দেন তো। ক্যা বলে যে এই লোকের আযাব বেশি হচ্ছে, পবিত্রতা ছিল না, আর এর হচ্ছে বেশি হলো সকলখর। খেজুরের ডাল গাড়ি দিল। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল গাড়ার পরে কোন মরে যায় নাই, আরো দুনিয়া জীবিত ছিলেন না। তার জিন্দেগিতে কোনোদিন কেন একটা খেজুরের ডাল গাড়ল না, আর আপনি কবর মানেই খেজুরের ডাল মনে করেন? ব্যাপারটা কি? একটা ওস্তাদের লাখো লাখো ছাত্র নিয়ে গর্ব করে না? তুমি ওর ব্যাপারে কথা বলো, তুমি কি জানো ওই লাখ লাখ ছাত্র সারা বাংলাদেশ কি হবে এই ছাত্র দিয়ে? যেই ছাত্র মরা ওস্তাদের কবরে ঢোকা দিল বেদাত দিয়ে, কিসের হবে, কি হবে? তোমার বলা হলো ভেজাল তোমার না, বিসমিল্লাহ বলে মাটি দাও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তুমি বললা যে মিনহা খালাকনাকুমের কি হবে? মিলে গেলেই সেটা বলা লাগে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, একই অর্থবোধক, এটাও তো মাঝে মধ্যে পড়ার দরকার, কেউ তো পড়ে না। যখন একটা জিনিস আপনি ভালো মনে করে শুরু করবেন, ওটা যদি নবীর সুন্নাতে না থাকে, আপনি নিশ্চিত থাকেন আল্লাহর ধর্ম ভেঙে দেওয়ার মতো পাপী আপনি। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতিকে যদি কেউ সহযোগিতা করে, বিদাত করা তো বহু দূরের কথা, ও যেন আল্লাহর ধর্ম ভেঙে দিল, আল্লাহর ধর্ম নষ্ট করে সহযোগিতা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। কে কার কথা শোনে? আজকে যে কথা বলতেছিলাম, বিদাত পরিত্যাগ করবেন কিনা বলেন ইনশাআল্লাহ। এখানে শুধু আমাদের কি কথা বলতেছিলাম, আমাদের ভিতরে কিছু সময় হ্যাঁ না, কিছু মাসালায় কম বেশ হয়, ওদের হয় না, আমাদের হয়, এটা হলো ভালো কাম। শুনবেন, অন্ধভাবে ব্যক্তি যখন ব্যক্তিকে নির্দিষ্ট করে মেনে নেয়, তখন তার মন্দটাও ভালো লাগে, আর আমার তা লাগে না। যখন কোনো ভুল আমল, যখন কোনো ভুল ফতোয়া পায়, কোনো দিক না তাকিয়ে, কোনো মানুষকে খুশি করার জন্য না, আমাদের মাদানী আলেমগণ, ডক্টর আলেমগণ সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তোলে সত্য দিয়ে। আগেরটা ভুল গেছে গেছে, আর তোমার কোন কালে বাবা যে ফতোয়া দিয়ে দিয়েছে, তুমি ওই লাড়ি টানি নিয়ে বেড়াচ্ছ। হাজার ওটা সুন্নাহর বিরুদ্ধে হোক, আমার আব্বার বিরুদ্ধে যাবে বলি কিভাবে? কথা বোঝা যাচ্ছে কিনা? মানুষ যখন অন্ধভাবে মানুষকে মেনে নেয়, তখন তার মন্দটাও ভালো লাগে। শোনেন, আপনি আজকে এই মাহফিলের পরে বাড়িতে গিয়ে সুন্নি নাম গাছ সাথে কাটিয়ে দিবেন। আসল সুন্নি হলো আহলে হাদিস। এই মাটির উপরে যদি কেউ প্রকৃতপক্ষে সুন্নি থাকে, নামের হক থাকে, তাহলে তারা হলো সালাফি মানহাজের আলেম ওলামা লোক। সালাফি মানহাজের অনুসারী ছাড়া এই মাটির উপরে কোনো সুন্নি নেই। আপনি তামাশা করবেন, জিলাফি খোরমা দিয়ে নবীর চূড়ান্ত সুন্নাহকে ঢেকে দিবেন, আর নাম দিবেন সুন্নি। এত সুন্দর নাম যেন আপনার গায়ের সাথে না থাকে। আজকের মাহফিলের পরে নামটা কেটে দেন, লেখেন লে বিদাতি, লেখেন যে প্রতারক। কেন? ওদের মতো করেন। ওরা তো ঘোষণা দিয়ে দিয়েছে যে ফাতেমা আমার বউ, ও তো ঘোষণা দিয়েছেই যে আমি কাফের। তা আপনিও ঘোষণা দিয়ে দেন আমি হলো বেদাতি, আমি হলো প্রতারক, আমি হলো থার্ড ক্লাস লোক। তাহলে আমরা বুঝে নিলাম যে আপনি মিথ্যা কথা বলবেন, আপনি তো আমাদের সাথে মিটাইই নিছেন। আপনি মুফতি নাম দিয়ে, হুজুর নাম দিয়ে, টুপি মাথায় দিয়ে আপনি কোন জ্ঞানে সুন্নি নামটা বহন করেন? আমরা মনে করি সুন্নি একটা গুরুত্বপূর্ণ নাম। কেন? সুন্নাতে যারা অনুসারী তারা হলো সুন্নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এত সুন্দর একটা সলফে সালেহিনের মানহাজগত একটা গুরুত্বপূর্ণ সিলসিলা একটা নাম, এই নামটা ব্যবহার করতেছে, চলে গেছে কাদের হাতে? দেখেন কি লজ্জা! এই নামটা ব্যবহার করতেছে কারা? যারা সবচাইতে নবীর সুন্নাহকে অবমাননা করে তারা। আর সবচেয়ে নবীর সুন্নাহর পক্ষে যারা, তারা মসজিদে ঠিকমতো সালাত করতে পারতেছে না। ওই নারায়ণগঞ্জের বক্তব্যে বলছিলাম যে ভালো মানুষ কোনোদিন এই কাম করে। নিম্ন শ্রেণীর দিনের বিদ্যা আছে, সেও তো চাইবে রাস্তাঘাটে নামাজ পড়ার চাইতে, যেখানে সেখানে মাহফিলের চাইতে আল্লাহর ঘর ভালো, তাই মনে করবে না? আর মসজিদ থেকে মসজিদের মুসল্লিদের বাইর করি বাড়ির ছাদে তুলে দেয়। এইটা হলো কি আকীদা হলে, কি বিশ্বাস হলে, কত জঘন্য আকীদা হলে এই কাজ করা যায়? কথা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, সুতরাং
আমরা কিন্তু আপনাদেরকে এই কথা বারবার বলতেছি, বিদাত কি ছোটখাটো পাপ না বড় পাপ বলেন? পাপের রাস্তা কিভাবে খোলে একটা বিদাত, কত ক্ষতি করে, আমলের কোনো স্বাদ নাই। মানুষ যখন রাকাত সংখ্যার উপরে গুরুত্ব দিয়েছে তখন সালাতের মূল স্বাদ নষ্ট হয়ে গেছে। আমরা 4 রাকাত সালাত আদায় করি, আমাদের 12 মিনিট 15 মিনিটের নিচে তো হয়ই না। এশার সালাতে দেখলেন না কি হলো কামড়া, অথচ এই সময়ে 20 রাকাত তারাবি পড়া ব্যাপারই না। বোঝা যাচ্ছে নাকি? ব্যাপারই না। ওই হুজুরের বাজারও ভালো। কমন কথা আবার বলি, এখানে নতুন লোক অনেক আছেন আমাদের, আচ্ছা আমাদের না, এই গ্রামে নারায়ণগঞ্জে কোরআনে হাফেজ নাই, বহু হাফেজিয়া মাদ্রাসা নাই। এক মাদ্রাসা থেকে 1 বছর 10টা কোরআনে হাফেজ বের হয়েছে। তো নিয়ম হলো আগেই অন্য জায়গা পাঠায় না, আশেপাশের মসজিদে ওকে কোরআন নিয়ে খতম তারাবি পড়ার জন্য উস্তাদ একটা ব্যবস্থা করে দেয়, যায় কিনা? 10 জন হাফেজ মাগরিবের সালাতের আগে সালাতের পরে ইফতার করে সালাত পড়ে তারা চলে গেল হলো আপনার তারাবি পড়তে যাদের ভিন্ন ভিন্ন মসজিদে। সবচাইতে ভালো হাফেজ এইটা বিচার করতে আমাদের ওস্তাদ হলো একেবারে 22 মিনিটে 20 রাকাত মারি চলে আসে পারো সে। ওই বাকি 9 মসজিদের ইমাম বলতো যে আমার ইমামগুলি ঢেলি, এদের জিনিস একখান দাও তো, একবারে মারি চলে গেছে 22 মিনিটে 20 রাকাত। হুজুরের কাছে বারবার বলে, শোনেন আগামীবার চেষ্টা করবেন ওই ছেলেটা আমাদের মসজিদে দেওয়ার, 2000 টাকা বেশি দেবো না। আর যেই ছেলেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হক আদায় করে পড়েছে ওর কোনো দাম টাম নাই। হুজুর মানুষ বলতেছে তুই হলো ডেইলি হাফেজ, তোর মুখ চলে না। কোরআন মাজিদকে মুখ চলার জন্য আসছে, যত দ্রুত যে এক পারা পড়তে পারে তার ভিতরে কোন বরত্ব আছে আপনি বলেন? সূরা ফাতিহা জেনে বুঝে পড়েন, সূরা ইখলাসটা গুরুত্ব দিয়ে জেনে বুঝে পড়েন আপনি। বান্দা যখন রাকাত সংখ্যার উপরে গুরুত্ব দিয়েছে টাইমের দিকে, তখন ইবাদতের মূল স্বাদ আমরা নষ্ট করে ফেলছি। এই জন্য যাই মুখ দিয়ে বলে আপনাদের মনে হয় যে এত উল্টা এত উল্টা, উল্টা কি আমি করছি নাকি? কথা বোঝা যাচ্ছে কিনা? সময় এসেছে সুন্নাতের মেশিনে ঢোকেন, বলেন ইনশাআল্লাহ। আমরা আবার কমন কথাটা বারবার বলি, আমার মুখ দিয়ে বেশি আসতেছে। 1000 গড়ে 1000 বিদাতির কাছে একটা সুন্নাত ওয়ালা যথেষ্ট। সুন্নাতের পর বেশি না বিদাতের পর বেশি? বিদাতের পর হলো উল্টা দিক, সুন্নাতের পর হলো সামনের দিক। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আল্লাহ সংখ্যা বলেন নাই। সত্যি সত্যি যদি মুমিন হন, বিশ্বাসী হন, বিশুদ্ধ আকীদার উপরে যদি একেবারে শক্তভাবে লেগে থাকেন, আপনি নিশ্চিত থাকেন সংখ্যায় যদি কমও হন তবু আপনাকে বিজয় আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। বিদাতি আর পালানোর পথ পাবে না, এটা সত্য কথা। আমার লজ্জায় নাক কাটা। আর বিদাতি কি কারণ নাম? আমি বলতেছি যে আমার স্যান্ডেল চুরি করলো কে? আপনি রাগি ফায়ার, আর আপনি কি চুরি করছেন নাকি? আমি বলতেছি স্যান্ডেলটা চুরি করলোটাকে, আমি বলতেছি আমার ধর্মটা চুরি করলোটাকে। প্রত্যেকটা আমলে, সুন্দর সুন্দর আমলে গ্যাটিস ওয়াশার আজে বাজে নোংরা জিনিস নিয়ে সেই ইবাদতটাকে নষ্ট করলো কে? তখন আপনার রাগ হয়, আপনি গাড়ি ভাঙচুর করেন, আপনি মসজিদ পুরায় দেন, আপনি গালাগালি করেন। তা আপনি বুঝলেন কিভাবে আমি আপনাকে বলতেছি আপনি চোর? এই জন্য আপনার মন হলো পুলিশ। তাছাড়া এত রাগ করেন কি জন্য? রাগ করার দরকারটা কি আপনার? বুঝাই তো যাচ্ছে যে আপনি শোনেন, আমাদের ভাইয়েরা সবচেয়ে কমন বিপদ, হুজুর আমাদেরকে রাগ করতেছে, গালি দিচ্ছে, এরকম করো কেন, ঘোড়ার লেজের মতো গালাগালি করতেছে। এই দেখেন বুখারীতে আছে, তখন দেখবেন যে বুখারীর নাম শুনলে ব্যঙ্গ করে, হুজুর মানুষ ব্যঙ্গ করে। অথচ ওই হুজুরও যদি কোনো মাহফিলে ওয়াজ করতে যায়, বেদাতি মাহফিলে ওয়াজ করতে যায়, যদি 5টা হাদিস মুখ দিয়ে বলে, একটা যদি মুখ ফসকে যদি বুখারীর হাদিস বলে, দেখবেন যে ওই হাদিসটা 3 বার কয়। শোনেন, অত্র হাদিসখানা কিন্তু বুখারী শরীফ থেকে বলতেছি। তার মানে উনি নিজেও জানে যে এখানে কলম দেওয়ার জায়গা নাই। অথচ যখন কথা আসতেছে নবীর সুন্নাহর পক্ষে, তখন শয়তানি করতেছে আর বলতেছে বেটা 2 দিন বাংলা পড়ে বুখারী করো। সব তামাশা। এর চাইতে স্পষ্ট ক্লিয়ার কিচ্ছু নাই। আমাদের সম্পর্ক, আমাদের ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সমস্ত ইমামকে মান দেই ইমামের মতো, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মান দেই তাদের মতো, তাদেরকে রাসূলের মতো মনে করি না। রাসূলকে মান দেই হলো মাখলুক হিসেবে সবচেয়ে দামি মাখলুক, তবে খালেকের সত্তায় তার কোনো অংশ নাই। তিনি হলো মাখলুক, আল্লাহ হলো খালেক। বোঝা যাচ্ছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে যখন এসেছেন নবুয়তির দরজা অলরেডি তালা লেগে গেছে, আর নবী কোনো দিন আসবে না। যেদিন কবরে চলে গেছে ওই দিন থেকে ওহির দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত মানুষ এমন কোনো বিপদে পড়বে না যার জন্য আলাদা করে জিবরাইলকে ওহী নিয়ে আসতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো বিদআত এত ভয়ঙ্কর। ছোট ছোট পাপে বিরাট বিরাট আযাবের কথা কেন বলছে জানেন? আপনি ভেজালে ঢুকলেন কেন? আপনার আমলটাকে, আপনার জীবনের সমস্ত কর্মটাকে সুসজ্জিত করার জন্য ছোট ছোট আমলে আল্লাহ জান্নাত দিতে চাচ্ছে।